সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকের করব ক্লাস 10-এর গণিত প্রকাশ থেকে রাশিবিজ্ঞানের যে মধ্যমার অঙ্কগুলি করছি। কোষে দেখি 26.2, কোষে দেখি 26.2 পৃষ্ঠা নম্বর 350। গত ক্লাসে 11 দাগ পর্যন্ত করেছিলাম। নিশ্চয়ই ভিডিওটি তোমরা দেখেছো এবং ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। আর যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের 12 থেকে 12, 13, 14 এবং 15 এই 4টি অঙ্ক করব। তাহলে 12 দাগে কী আছে দেখো, নিচে তথ্যের মধ্যমান নির্ণয় করি। তাহলে তথ্যের এই যে শ্রেণীসীমা আছে, পরিসংখ্যা আছে। শ্রেণীসীমা 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। আর পরিসংখ্যা তো আছে দেখো 2, 3, 6, 7, 5, 4, 3। একটা জিনিস লক্ষ্য করে, এখানে উচ্চসীমা এখানে নিম্ন সীমা কিন্তু মিল নেই, এগুলোই লক্ষ্য করো। উচ্চ নিম্ন উচ্চ নিম্ন উচ্চ নিম্ন শুরু হয়েছে, উচ্চ যেখানে শেষ হয়েছে সেখান থেকে নিম্ন শুরু হয়েছে পরেরটায়। এখানে কিন্তু তা নেই, তফাৎ আছে দেখো। তাহলে এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণীতে আমাদের করতে হবে। এখানে 4টা ঘর আমাদের করতে হবে, 3টে ঘরে হলে হবে না, কারণ একটি ঘর শ্রেণী সীমানা করতে হবে। 1, 2, 3, 4 4টি কলম করেছি। তাহলে শ্রেণী সীমা শ্রেণী সীমা শ্রেণী সীমা এখানে কি বলেছে দেখো। তাহলে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। তাহলে প্রথমে বলেছে 1 থেকে 5, তারপরে বলেছে 6 থেকে 10, তারপরে বলেছে 11 থেকে 15, তারপরে বলেছে 16 থেকে 20, তারপরে বলেছে 21 থেকে 25, তারপরে বলেছে 26 থেকে 30, তারপরে বলেছে 31 থেকে 35। তারপরে শ্রেণী সীমানা এইটা হচ্ছে xi। তারপরে যেমন পরিসংখ্যা fi, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে। এবার দেখো এই যে 6 আর 5, তাহলে 6, 5-এর মধ্যে তফাৎ কত? 1। 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5। দেখো 1কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে দশমিক দিয়ে একটা 0 নাও, 2 5 10। এবার এই 0.5 1 থেকে বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 0.5, দশমিক দিয়ে 0, 10 থেকে 5 গেলে 5.0। তাহলে 0.5 হলো। 5-এর সাথে যোগ করব, তাহলে 5 যোগ 0.5, তাহলে এখানে 0, তাহলে 0.5 5 5, তাহলে 5.5। আবার এটা থেকে 0.5 বিয়োগ করব, তাহলে 6 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে দশমিক দিয়ে 0 নাও, তাহলে 10 থেকে 5 গেলে 5, আর এখানে 5 5.5। এবার দেখো নিম্ন আর উচ্চ, উচ্চ আর নিম্ন। তাহলে 5 থেকে এর সঙ্গে আবার যোগ করব, তাহলে 10.5, এর সঙ্গে বিয়োগ করব 0.5, তাহলে 10.5, এর সঙ্গে যোগ করব 0.5, তাহলে 15.5, এর সঙ্গে বিয়োগ করব, তাহলে 15.5 বিয়োগ এর সঙ্গে 0.5 যোগ করব, তাহলে 20.5। এখান থেকে 0.5 বিয়োগ করব, তার মানে 20.5, আর এখানে যোগ করব 0.5 মানে 25.5, এখান থেকে বিয়োগ করব মানে 25.5, এখানে যোগ করব 30.5, এখানে আবার 0.5 বিয়োগ করব মানে 30.5, আর এখানে যোগ করব মানে 35.5। আর পরিসংখ্যা যা আছে তাই বসাবো আমরা। পরিসংখ্যা আছে তাহলে 2, 3, 6, 7, 5, 4, 3 হলো।
এবার ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে 2, এবার 2-এর সঙ্গে যদি 3 যোগ করি আমরা 5, এবার 5-এর সঙ্গে যদি 6 যোগ করি আমরা 11, এবার 11-র সাথে 7 যোগ করি যদি সমান 18, এবার 18-র সাথে 5 যোগ করলে 23, 23-এর সাথে 4 যোগ করলে 27, আর 27-এর সঙ্গে 3 যোগ করলে 30। তাহলে এবার দেখো তাহলে n সমান কত 30, আর n/2 সমান কত 15, তাহলে 15। এবার 15-র পরের শ্রেণীটি দেখো তাহলে 18, তাহলে মধ্যমা শ্রেণীটি এইটা, এখানে এটা মধ্যমা শ্রেণী, এটা আর ধরবো না, এটা ধরবো। তাহলে মধ্যমা শ্রেণীটি তাহলে 15.5 থেকে 20.5। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা, তাহলে তাহলে L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তাহলে এখানে L কত নিম্ন শ্রেণী সীমানার, তাহলে 15.5। আচ্ছা, তারপরে দেখো তাহলে n/2 15, তাহলে n/2 সমান কত 15। CF তাহলে শ্রেণী সীমানা যেটা হচ্ছে মধ্যমা শ্রেণী তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে এইটা হচ্ছে CF, তাহলে CF সমান কত 11। তারপরে F সমান কত, দেখো F হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার যে পরিসংখ্যাটা 7, তাহলে 7। H কত, এইটার মধ্যে তফাৎ কত, দেখো এইটার মধ্যে তফাৎ হচ্ছে 5, এইটার মধ্যে তফাৎ কত 5, তফাৎ 5। তাহলে সবগুলো পেয়ে গেছি, এবার বসিয়ে দিয়ে এসো আমরা, তাহলে সমান, তাহলে 15.5 যোগ এটা 15 মাইনাস 11/7 গুণ 5, তাহলে সমান 15.5 যোগ 15 × 11 গেলে 4, 4-এর 7 গুণ 5 সমান, তাহলে 15.5 যোগ 5 4-এ 27, কত 27 সমান, তাহলে 20-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 2-এ 14, 10 থেকে 4 গেলে 6, 0, 7 8-এ 56, তাহলে 7 2-এ 14, 6, 7 8-এ 56, এটা 4, তাহলে 7 5-এ 35, আবার 5, 7 7-এ 49, তাহলে 2 দশমিক আসন্ন মানে কত হবে, তাহলে দেখো 15.5 যোগ 2.86 আসন্ন মানে হবে, তাহলে সমান এটা যোগ করলে কত হবে 18.36। দেখো এই যে যোগটা এখানে করে দিচ্ছি তোমাদের, দেখো তাহলে 15.5 আর 2.86, 6 8 5 13 3 5 2 7 × 8, তাহলে হলো, তাহলে এটা প্রায়, এটা কি প্রায়। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার ভাষাটি এখানে যেহেতু ভাষাটি লিখে দিয়েছি আর ভাষাটি লিখবো না। এবারে 13 দাগের অঙ্কটি দেখো, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। তাহলে শ্রেণীসীমা পরিসংখ্যা 51 60 61 70, দেখো ঠিক আগেরটা, এখানে উচ্চ এখানে নিম্ন মিলেনি, এক তফাৎ আছে, আবার এখানে 70, দেখো উচ্চ নিম্ন মিলেনি, তাহলে এটা শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী হিসাবে আমাদের করতে হবে, ওই 4টা ঘরই আমাদের করতে হবে, শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 1 2 3 4, 4টা করেছি, তাহলে প্রথম ঘরে আমরা লিখব শ্রেণীসীমা, তারপরের ঘরে শ্রেণীসীমানা, সীমানা, এটা হচ্ছে xi, তারপরের ঘর পরিসংখ্যা, এটা হচ্ছে fi, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা।
ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তাহলে দেখো কি কি আছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110। তাহলে প্রথম 51 থেকে 60, তারপরে 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110, 101 থেকে 110। এবার দেখো প্রত্যেকের সেই আগেরটার মধ্যে প্রত্যেকটায় কত করে তফাৎ, তাহলে 60 থেকে 61, তাহলে 61 বিয়োগ 60 কত, 1 তফাৎ। তাহলে 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5। আগেরটার মতো এটা থেকে 0.5 বিয়োগ করব, তাহলে কত পাবো, 50.5 পাবো। এটার সঙ্গে যোগ করব, নিম্নটা থেকে বিয়োগ করব 0.5 এবং উচ্চটার সঙ্গে যোগ করব 0.5। হলো, এক সবগুলোর সঙ্গে 0.5 বিয়োগ করব, আর এই সবগুলোর সঙ্গে 0.5 বিয়োগ যোগ করব, তাহলে এটা 60.5। তাহলে এটা থেকে বিয়োগ করলে হবে 60.5, এটার সঙ্গে যোগ করলে হবে 70.5, এটার সঙ্গে বিয়োগ করলে হবে 70.5, এটার সঙ্গে যোগ করলে হবে 80.5, এটার সঙ্গে বিয়োগ করলে হবে 80.5, এটার সঙ্গে যোগ করলে হবে 0.5, এটা থেকে বিয়োগ করলে হবে 90.5, এটা 100.5, এটা 100.5 আর 110.5। পরিসংখ্যা যা আছে আমরা তাই লিখব। 4 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে, 15 আছে আর 4 আছে। ক্ষুদ্রতর সূচকে তাহলে প্রথমে 4, তাহলে 4 আর এই 10 যোগ করব, তাহলে 4 যোগ 10 সমান কত, 14। তারপর 14 আর 15, তাহলে 14 যোগ 15 সমান কত, 29। 29 আর 20, তাহলে 29 যোগ 20 49, 49 আর 15, তাহলে 49 যোগ 15 সমান 5 লং 14, 4, 4কে 64, 64 আর 4 সমান কত, 68, 64, 4, 68। তাহলে এবার দেখো n সমান কত পেলাম আমরা, না 68। তাহলে n/2 সমান, তাহলে 68/2 সমান পেলাম 34। তাহলে দেখো 34-এর চাইতে বড়, 34-এর চাইতে বড় এইটা, তাহলে শ্রেণী সীমাটি হলো মধ্যমা শ্রেণীটি। তাহলে মধ্যমা শ্রেণীটি এইটা, মধ্যমা শ্রেণীটি এইটা, মধ্যমা শ্রেণীটি, তাহলে মধ্যমা শ্রেণীটি সমান, তাহলে 80.5, 80.5 থেকে 90.5। এবার দেখো অতএব নির্ণেয় মধ্যমা, তাহলে অতএব নির্ণেয় মধ্যমা, তাহলে L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তাহলে এখানে দেখো, তাহলে L সমান কত, এই যে নিম্ন শ্রেণীটি মধ্যমা শ্রেণীর, তাহলে 80.5, n/2 এই যে পেয়েছি 34, তাহলে n/2 সমান কত, 34। CF ক্রমযৌগিক পরিসংখ্যার এই যে 34 এর ঠিক উপরেরটা, এইটা হচ্ছে CF, তাহলে CF সমান কত, 29। তারপরে কি আছে F, তাহলে এর পরিসংখ্যাটা কত, 20, তাহলে F সমান কত, 20। এবার H সমান, তাহলে H সমান কত, এই যে এদের মধ্যে তফাৎ কত, এদের মধ্যে তফাৎ কত দেখো, তাহলে এদের মধ্যে তফাৎ হচ্ছে 10,
এদের মধ্যে তফাৎ কত? 10। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে এসো সমান দিয়ে। তাহলে 80.5 n/2 মানে 34 থেকে বিয়োগ করব CF কত? 29। F সমান কত? 20। আর এটা গুণ H সমান কত? 10। প্রথমে এটা কেটে দিয়ে এসো। তাহলে সমান 80.5 যোগ চিহ্নটা আছে এখানে, 34 থেকে 29, তাহলে 14 থেকে 9 গেলে কত? 5। আর নিচে কত আছে? 2। তাহলে এবার দেখো 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 2 4। 5 থেকে 4 গেলে 1, দশমিক দাও, একটা শূন্য নাও, 2 5 10, তাহলে 2.5। তাহলে সমান 80.5 যোগ 2.5। তাহলে 80.5 আর 2.5 যদি যোগ করি আমরা, 5 5 10 0, তাহলে 2 1 3, 83। কত পেলাম আমরা? 83। দশমিকটা এই যে দশমিকের পরে শূন্যটা বাদ দিয়ে দেবো। আশা করি অঙ্কটি তাহলে তোমরা বুঝতে পারলে। এবার 14 অঙ্কটি দেখো। 14 অঙ্কটি একটু অন্যরকম আছে। দেখো, নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি। তাহলে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 120। দেখো এই যে 12, তারপরে 10 হচ্ছে 12-এর কম, 10-এর কম হচ্ছে 12 জন। তাহলে 20-এর কম মানে এর মধ্যে 12 আছে, আবার এর মধ্যে 22 আছে, এর মধ্যে হচ্ছে 40 আছে, এর মধ্যে হচ্ছে 60 আছে, আবার এর মধ্যে হচ্ছে ওই 72 আছে, এর মধ্যে 102 আছে। তাহলে বুঝতে পারলে। এবার সাজিয়ে নিয়ে এসো। তাহলে 3টি কলম। তাহলে এটা শ্রেণী সীমানা, শ্রেণী সীমা। সীমানা, তাহলে শ্রেণী সীমানা এইটা হচ্ছে xi। তারপরে পরিসংখ্যা, এটা হচ্ছে fi। তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তাহলে প্রথম ঘরে দেখো এই যে 10-এর কম মানে 0 থেকে 10 ধরবো, 20-এর কম মানে 10 থেকে 20 ধরবো, 30-এর কম মানে 20 থেকে 30, 40-এর কম মানে 30 থেকে 40, 50-এর কম মানে 40 থেকে 50, 60-এর কম মানে 50 থেকে 60, এভাবে ধরে ধরে যাব। তাহলে প্রথম ঘরে আমরা কী লিখব? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, আর 80 থেকে 90। তাহলে এবার দেখো কি বললাম না, তাহলে 22, প্রথমে 12 লিখবো, তারপরে 22 থেকে 12 বাদ দেবো, তারপরে 40 থেকে 22 বাদ দেবো, তারপরে 60 থেকে 40 বাদ দেবো, তারপরে 72 থেকে 60 বাদ দেবো, তারপরে 87 থেকে 72 বাদ দেবো, 102 থেকে 87 বাদ দেবো, 111 থেকে 102 বাদ দেবো, 120 থেকে 111 বাদ দেবো। তাহলে প্রথম ঘরে আমরা লিখবো কত না? 12। তাহলে তার পরের ঘরে কি লিখবো না? 22 থেকে বিয়োগ 12 সমান কত? 10। তারপরের ঘরে কি লিখবো না? 40 বিয়োগ 22, তাহলে 10 থেকে 2 গেলে 8, 3 থেকে 2 18। তারপরের ঘরে কি লিখবো না? 60 বিয়োগ 40 সমান কত না? 20। তারপরের ঘরে তাহলে 72 বিয়োগ 60 সমান কত না? 12। তাহলে তারপরের ঘরে লিখবো 87 বিয়োগ 72 সমান কত? তাহলে 7 থেকে 2 গেলে 5, 15। তারপরের ঘরে কি লিখবো না? 102 বিয়োগ 87,
12 থেকে 7 গেলে 5, 9 থেকে 8 গেলে 1, 15। তারপরের ঘরে লিখব 111 বিয়োগ 102, তাহলে কত 9। তারপরের ঘরে লিখব 120 বিয়োগ 111, এটাও হলো 9। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কত ক্ষুদ্র, তাহলে এটা 12। তারপরে এই যে 12 যোগ 10 সমান 22। এবার 22 যোগ 18 সমান কত 40, তাহলে 40 যোগ 20 সমান কত 60, 60 যোগ 12 সমান কত 72, আবার 72 যোগ 15 সমান কত 87, তারপরে 87 যোগ 15 সমান কত 102, 102 যোগ 9 সমান কত 111, আর 111 যোগ 9 সমান কত 120 হলো। তাহলে এবার দেখো n সমান কত, না n সমান 120, n সমান 120। তাহলে n/2 সমান কত, না 120/2 সমান কত 60। তাহলে 60-এর পরে দেখো, তাহলে 60-এর পরে 72, 60-এর পরে কে আছে, না 72। তাহলে এই 72-এর ঘরটি হবে শ্রেণীসীমা, মধ্যমা শ্রেণী হবে। তাহলে এখানে মধ্যমা শ্রেণীটি, তাহলে দেখো 60 হচ্ছে এইটা, তাহলে মধ্যমা শ্রেণীটি হবে 30 থেকে 40। মধ্যমা শ্রেণীটি সমান কত 30 থেকে 40, 30 থেকে 40। এবার দেখো অতএব নির্ণেয় মধ্যমা সমান কত L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। এবার দেখো L হচ্ছে নিম্ন শ্রেণীটা, এটা L, তাহলে L পেয়েছি কত 30, n/2 কত পেয়েছি, n/2 হচ্ছে 60 পেয়েছি, CF কত পেয়েছি 60-এর আগেরটা ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে এইটা হচ্ছে CF। তাহলে CF সমান কত পেয়েছি, না CF সমান পেয়েছি 40। তারপরে F কত পেয়েছি, F হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার যেটা পরিসংখ্যা আছে এটা 20। H কত পেয়েছি, এদের মধ্যে তফাৎটা কত 10, এদের মধ্যে তফাৎটা কত 10, তাহলে মানগুলো বসিয়ে দিয়েছো। তাহলে 30 যোগ এটা হচ্ছে 60, এটা হচ্ছে কত 40, এটা কত 20, আর এটা কত 10 সমান দাও। তাহলে সমান সমান 30 যোগ, তাহলে 40 থেকে 60 থেকে 40 গেলে 20/20 গুণ 10। তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে 0 0 কেটে দিলাম, এবার 2 একে 0, তাহলে সমান কত 30 যোগ 10 সমান কত 40। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরে 15-এর অঙ্কটি দেখো, নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। তাহলে পরিসংখ্যার সমষ্টি কত বলেছে 100। তাহলে 3টি কলাম করেছি আমরা। তাহলে শ্রেণী সীমানা অর্থাৎ xi। তারপরের ঘরে লিখব আমরা পরিসংখ্যা, অর্থাৎ fi। এবার এ ঘরে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। তাহলে প্রথম ঘরে কত 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30,
30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে 60। পরিসংখ্যা কত বলেছে না 10 বলেছে, তারপরের ঘরে x বলেছে, তারপরের ঘরে 25 বলেছে, তারপরের ঘরে 30 বলেছে, তারপরের ঘরে y বলেছে, তারপরের ঘরে 10 বলেছে। আর আমরা সাজাবো, বই দরকার নেই আজ আমাদের। তাহলে এটা দেখো, তাহলে প্রথমে ক্ষুদ্রত 10, তারপরের ঘরে তাহলে এই 10 আর এই x যোগ করবো, তাহলে x, তারপরের ঘরে তাহলে এই 10 প্লাস এক্স প্লাস 25, তাহলে 35 যোগ এক্স, তারপরের ঘরে তাহলে 35 যোগ এক্স প্লাস এই 30, তাহলে 30 35 65 প্লাস এক্স, তারপরের ঘরে দেখো 65 প্লাস এক্স প্লাস ওয়াই এটা, তারপরের ঘরে 65 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 10, তাহলে সমান 65 10 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার এন সমান কত বলেছে না এন সমান বলেছে 100, এন সমান কত বলেছে 100। আবার এখানে এন সমান কত পেয়েছি না 75 যোগ এক্স ওয়াই। তাহলে দেখো আমরা যদি এনের জায়গায় 100টা বসাই, তাহলে 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 100। এবার এক্স প্লাস ওয়াই সমান 100, এটা এধারে চলে গেলে বিয়োগ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 25। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবারে দেখো তাহলে n/2, তাহলে দেখো এবারে অতএব নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা, তাহলে এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ। তাহলে এল এখানে কত পেয়েছি না দেখো, তাহলে এই শ্রেণীটি, তাহলে শ্রেণী মধ্যমা শ্রেণীটি, তাহলে মধ্যমা শ্রেণীটি এটা, তাহলে মধ্যমা শ্রেণীটি, মধ্যমা শ্রেণীটি 30 থেকে 40, 30 থেকে 40, যেহেতু এটা দেখো n/2 সমান কত 50, n/2 সমান 50 হলে তাহলে এইটা হবে মধ্যমা শ্রেণী। তাহলে এল সমান কত পেলাম না দেখো, তাহলে এবার শর্তানুসারে একটা কথা লিখতে হবে, আগে মানটা বসিয়ে নিয়ে এসো। তাহলে এল সমান কত 30, n/2 সমান কত 50, এর আগেরটা কত 35, তাহলে 35 প্লাস এক্স, দ্বিতীয় বন্ধনী দেওয়া ইন্টু, আর এর পরিসংখ্যা কত 30, আর এটা থেকে এটা তফাৎ কত না 10 হয়ে গেল। তাহলে সমান সমান দেখো, তাহলে সমান সমান, তাহলে 30 প্লাস এটা থেকে তাহলে 50 বিয়োগ 35, আর এটা প্লাস মাইনাস এক্স বাই 30 গুণ 10, তাহলে 10 3 30 কেটে দাও, তাহলে সমান 30 প্লাস 50 থেকে 35 বাদ গেলে কত 15 মাইনাস এক্স বাই 3, 15 মাইনাস এক্স বাই 3। এবার শর্তানুসারে, শর্তানুসারে এইটা সমান কত বলেছে দেখো, এইটা সমান 32 বলেছে। তাহলে শর্তানুসারে 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3 সমান কত 32। তাহলে এবার এটা যোগ করিয়ে এসো, তাহলে বা, তাহলে যোগ করলে 3 লসাগু, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 3 লসাগু 3, তাহলে 1 3 3, 30 3 90, আর এটা 15 মাইনাস এক্স যেমন আছে, এটা 32 যেমন আছে, তাহলে বা, তাহলে 90 আর 15 যোগ করলে কত 105, 105, 105 বিয়োগ এক্স সমান, আর এটা এর সঙ্গে 6 আর 3 3 9 96,
তাহলে দেখো বা মাইনাস এক্স সমান, তাহলে 96, এটা এধারে চলে গেলে -105, তাহলে বা মাইনাস এক্স সমান 105 থেকে 96 বাদ করলে 915 মানে -9, তাহলে মাইনাস মাইনাস কেটে দিল, তাহলে এক্স সমান কত পেলাম আমরা 9, এক্স সমান আমরা কত পেলাম 9। তারপরে এখানে দেখো মানটা 1 নম্বরে এক্সের মানটা বসাবো, 1 নম্বরে এক্সের মান বসাবো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 25, তাহলে 9 প্লাস ওয়াই সমান 25, বা ওয়াই সমান তাহলে 25 মাইনাস 9, বা ওয়াই সমান কত 16। তাহলে এক্সের মান কত পেলাম, এক্সের মান পেলাম 9 আর ওয়াইয়ের মান পেলাম 16। অতএব নির্ণেয় এক্স সমান 9 আর ওয়াই সমান 16। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।